আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লজ্জাশীলতা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী পদ্মাশীল নারীর চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। তিনি কোনো কিছু অপছন্দ করলে তার চেহারা প্রতিভাত দেখা দিত। তার চেহারা দেখলে বোঝা যেত তিনি এই জিনিসটা অপছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম লজ্জাশীলতা। লজ্জা এমন একটা জিনিস, টিকিয়ে রাখা খুব কঠিন। লজ্জা এমন একটা জিনিস, ধরে রাখা খুব কঠিন। লজ্জা এমন একটা জিনিস যে শরম লজ্জা না থাকলে সবকিছুই করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লজ্জাশীল ছিলেন, তিনি কোনো কিছু অপছন্দ করলে তার চেহারায় একটা প্রতিভাব দেখা দিত যে তিনি ওই জিনিসটা অপছন্দ করেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আসমানের নিচে জমিনের উপর প্রত্যেকটা মানুষই আমরা লজ্জা না থাকার কারণে অনেক কিছু আমরা করতে থাকি, এবং জেনে বুঝে যদি আমরা কোনো কাজ করি, লজ্জার কথা যদি একটু ভাবি, তাহলে আমরা অনেকগুলো কাজ এড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। অতএব লজ্জাশীলতা আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ তুমি প্রত্যেকটা আদম সন্তান নারী এবং পুরুষকে লজ্জাশীলতা বানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।